আসসালামু আলাইকুম এভরিওয়ান। আম্মু আমার মাথায় হাত দিয়ে আদর করছে আর অপলক চাহনিতে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। বাস ছেড়ে দিল, আম্মু চলে গেল। অবশেষে আম্মু আমাকে বিশ্বাস করলো, আদর করলো। মনে হলো আরো কয়েক বছর বাঁচার অনুপ্রেরণা পেলাম। ঢাকায় রিমিদের বাসায় যেতে রাত তখন 1টা। বেল বাজিয়ে বাসায় প্রবেশ করলাম। আঙ্কেল আন্টি আর রিমি জেগে আছে। কতটা ভালোবাসে লোকগুলো আমাকে। আঙ্কেল আন্টিকে না বলে কেন গেলাম, আর ওইখানে ঘটে যাওয়া সব কিছুই জানতে চাইলো। আমিও সব কিছুই বললাম। আঙ্কেল আন্টি শুনে বলল, পরের বার যখন বাসায় যাব প্রমাণ হাতে করে যেন নিয়ে যাই। আম্মুর সাথে মাঝে মাঝে কথা হয়। আব্বু এখন প্রায় সুস্থ। এদিক দিয়ে আমাদের পরীক্ষার রেজাল্ট বের হওয়ার চিন্তা। আজ দুপুর 12টায় রেজাল্ট পাবলিশ হবে। চাচাতো বোন মিথিলাও পরীক্ষা দিয়েছে। দোয়া করি ভালো রেজাল্ট করুক। সময় হয়ে গেছে, মোবাইল হাতে নিয়ে রেজাল্ট দেখার চেষ্টা। অবশেষে রেজাল্ট পেলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেজাল্ট করেছি। রিমি আশাও ভালো রেজাল্ট করেছে। আম্মুকে সাথে সাথে ফোন দিলাম। হ্যালো আম্মু। আমি খুশি মনে বললাম, হ্যালো আম্মু, কেমন আছো? আম্মু বলল, ভালো, তুই কেমন আছিস? রেজাল্ট কেমন হলো তোর? আমি আনন্দের সাথে বললাম, আলহামদুলিল্লাহ আম্মু, অনেক ভালো রেজাল্ট করেছি, জিপিএ 5 পেয়েছি। আম্মু বলল, আলহামদুলিল্লাহ। আম্মু, মিথিলার রেজাল্ট কি? খুব জানতে ইচ্ছা করছিল। মিথিলা আমার থেকেও অনেক ভালো ছাত্রী, হয়তো জিপিএ 5ই পেয়েছে। আম্মু বলল, তুই ওই মেয়ের রেজাল্ট জেনে কি করবি, যেই মেয়েটা তোর জীবনটা খেলার পুতুল বানিয়ে দিয়েছে। বুঝেছি, আম্মু এখন আর মিথিলাকে ভালোবাসে না, হয়তো দুই চোখে দেখতেই পারে না। আমি বললাম, আচ্ছা আম্মু, সরি, বাসায় কিন্তু কাউকে বইল না, তাহলে জানবে তুমি আমার সাথে কথা বলো। আম্মু বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, আচ্ছা আম্মু, এখন রাখি, বন্ধু বান্ধব ফোন দিচ্ছে, কলেজে যেতে হবে। আসলে ভাবির কাছ থেকে মিথিলার রেজাল্ট জানার ইচ্ছা। ভাবিকে ফোন দিব, এমন সময় দেখি রিমি আমার রুমে হাজির, মুখে রাজ্যের হাসি। রিমি বলল, অনেক, আজ কিন্তু বড়সড় টিপ চাই। আমি বললাম, আমি তো দিবই, তুমি দিবা না? তুমিও তো ভালো রেজাল্ট করছো। রিমিও কিন্তু ভালো রেজাল্ট করছে। রিমি বলল, দিব তো, আমারটা একটু স্পেশাল। আমি বললাম, তাই নাকি? ওকে, অপেক্ষায় থাকবো। রিমি বলল, তুমি কি দিবা? আমি বললাম, সারপ্রাইজড, এখন বলবো না, ঠিক করছি, রিমিকে আজ কিছু একটা দিয়ে প্রপোজ করব। আসলে রিমিকে কখনো ভালোবাসি কথাটা বলেছি কিনা মনে নাই, আর কোনো কিছু গিফটও করি নাই, কারণটা মনে হয় আর বলতে হবে না। রিমি বলল, আচ্ছা ঠিক আছে, আজ বিকেলে ঘুরতে যাব। আচ্ছা। রিমি চলে যাওয়ার পর ভাবিকে ফোন দিলাম। ভাবির কাছে মিথিলার রেজাল্ট সম্পর্কে জানতে চাইলাম, কিন্তু যা শুনলাম হতভম্ব হয়ে গেছি। রিমি নাকি 2 সাবজেক্টে ফেল করছে, কলেজের সেরা ছাত্রী নাকি ফেল করছে। খুব খারাপ লাগছিল মিথিলার জন্য। যাই হোক, চাচাতো বোন, কিন্তু কারণটা কি? মিথিলা কি কারণে ফেল করলো জানার খুব ইচ্ছা, কিন্তু জানবো কি করে? রিমি বলল, অনেক, কি করো? আমি